হ্যালো বন্ধুরা, পাশের ফ্ল্যাটে একটু গিয়েছিলাম। আর আমার ফোনটা খুব ডিস্টার্ব করছিল। তারপর ওখানে খানিকটা সময় কাটিয়ে ঘরে এসে তো কাজের শেষ নেই। বাসন মেজে রেখে গেছে, ওগুলো জল ঝরছে। তারপর দেখছি খিদেও পেয়ে গেছে, তাই তাড়াতাড়ি একটু দই ভাত মেখে নিলাম। অল্প একটু ভাত নিয়ে দই দিয়ে খেয়ে নিলাম। ভাবলাম যে ঠিক আছে, পরে বাসনগুলো গোছাবো। তাড়াতাড়ি করে ওই একটু খেয়ে নিলাম, কারণ কর্তাকে খেতে দেবো, দিয়ে চান করে আজকে আমার ঠাকুর দিতে হবে, ঠাকুর দেব, তারপরে খাবো। তাই ভাবলাম একটু খেয়ে নিই। অল্প একটু ভাত আর দই দিয়ে খেয়ে নিলাম। এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছিলাম, ভাত হয়ে গেছে। কাজের কি শেষ আছে? তারপর আবার দুধ জাল দিতে হবে, দুধ এনে রেখেছে। একা হওয়ায় প্রচণ্ড কাজের চাপ। বৌমারা আসবে সামনের মাসের 15 তারিখে, তখন ও থাকলে খানিকটা সুবিধা হয়। বাসনগুলো সব গোছাবো ওই র্যাকের মধ্যে। আমি বাসনের ক্যাবিনেট করিনি, স্টিলের একটা ছিল, ওইটাই ঢাকা দিয়ে ওটার সঙ্গে অ্যাডজাস্ট করে নিয়েছি, আলাদা ক্যাবিনেট করিনি। ওখানে বাসনগুলো সব গুছিয়ে নিলাম। ওগুলো আবার জল না ঝরলে রাখা যায় না, স্টিলের তো একটু জং ধরে যায়। ওখানে রেখে দিই, রোদ আসে জানলা দিয়ে। আর আজকে তো সকালে বৃষ্টি ছিল, পরে তো ভালো রোদ উঠেছে। বাসনগুলো সব ওখানে গুছিয়ে নিচ্ছি, ওদিকে ভাতটাও হয়ে যাবে। ইন্ডাকশানে ভাত খুব তাড়াতাড়ি হয়। ভাতটা করে দুধটা জাল দেব। দুধ জাল দিয়ে একদম ছানাও করে রাখি আমি, কারণ রাত্রের জন্য কোনো কাজ রাখি না। রাত্রিবেলায় আমি খাওয়া দাওয়ার পর আমি পুরো রেস্ট, আবার সেই রাত্রে খাওয়া দাওয়া। বৌমা আসলে আরও সুবিধা হয়। পুঁই ডাঁটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে করেছি, একটু কুমড়ো আলু বেগুন দিয়েছি, ভালো হয়েছে খেতে। কড়াতেই রয়েছে, দুপুরে খেয়ে পরে বাটিতে নামাবো। আর আলু দিয়ে চিংড়ি মাছ দিয়েও একটা করেছি। কর্তার ভাত বাড়া হয়ে গেছে। রাস্তার পাশে বাড়ি, এত আওয়াজ। আর এই সব তরকারি দিয়ে একটা শুক্তো করেছি। এই যে চিংড়ি মাছটা দেখুন, দেখে তো মনে হচ্ছে ভালোই হয়েছে। আর একটু ডাল ফ্রাই করেছি, রোজই পাতলা ডাল, কালকের ডাল ছিল, ওটা ফ্রাই করে ফেলেছি। ডাল ফ্রাইটা আমার খেতে খুব ভালো লাগে। ওর মধ্যে একটু টক দিয়ে দিই, অল্প তেঁতুল দিয়ে দিই। আজকে আর পেঁয়াজ দিইনি, বয়স হয়েছে তো পেঁয়াজটা সহ্য হয় না আমাদের। পেঁয়াজ ছাড়াই খাওয়ার চেষ্টা করি। এবার কর্তাকে খেতে দিয়ে আমি চান করে চলে আসলাম। চান করে এসে পান কিন্তু একটা আমার মুখে আছে, এইটা না হলে আমার কোনো কাজ এগোয় না। ছোট্ট করে একটা পান মুখে দিয়ে নিই, পানের সঙ্গে একটু জর্দাও খাই। তারপরে ঠাকুরের আসনটা দিয়ে দিলাম। ঠাকুরের আসন নাকি এক কাপড়ে দিতে নেই, তাই একটু ওড়না পেঁচিয়ে নিলাম। আমি তো ম্যাক্সি পরেই ভিডিও করি, গরম পড়ার পর থেকে পারি না। আর বয়স হয়েছে, কি করব? কেউ যদি কিছু বলে, বলার কিছু নেই। প্রদীপটা তুলে রেখেছি, নাতি ওটা তেল ফেলে দেয়, সেই জন্য মোমবাতি আর ধূপকাঠি জ্বালিয়ে দিই। ধূপকাঠিটা ওই বক্সের মধ্যে দিই। ঠাকুর সাধারণত আমার কর্তাই দেয়,
আজকে ওর আসতে দেরি হয়েছে, সেই জন্য আমি বললাম ঠিক আছে আমি দিয়ে দেবো। আমি ঠাকুরটাও দিয়ে দিলাম, ঠাকুর দিয়ে আমি খেতে বসবো। সকালবেলায় আমি কেন জানি চানটা সারতে পারি না। এই ঠাকুর দিয়ে চান করে ঠাকুর দিয়ে খাবো, খাওয়াটা খুব তৃপ্তি হয়। আর সকালে চান করে সব কাজ করে তারপরে না খাওয়াটা আমার তৃপ্তি হয় না। ডান হাত দিয়ে কিন্তু আরতি দিই, কিন্তু কেন যে বাঁ হাতে ওঠে ওই কায়দাটা আমি জানি না কিভাবে করতে হয়। ওটা কোথায় কি করতে হয় জানি না। আমি মোবাইলের অপারেটই এত জানি না, ভিডিও করা আরম্ভ করে দিয়েছি। ওই করতে গিয়ে ফোনটা ভীষণ ডিস্টার্ব করেছে। কালকে ভিডিও ছাড়তেই পারিনি, আমার মনটা এত খারাপ হয়ে গেছে। আমি ভাবলাম যা, আমার ইউটিউব চ্যানেলটা বোধহয় গেল। খুব মন খারাপ ছিল এই জন্য। তো ওদের বাড়ি গিয়ে ফ্ল্যাটে একটা ছেলের কাছে গেলাম, ওর মা বলল দে কাকেবার এটা ঠিক করে, তারপরে ও দেখিয়ে দিল, তারপরে ঠিক করলাম। জানি না কতদূর ঠিক হয়েছে। তারপরে খেয়ে নিচ্ছি। তা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। এই দেখুন ইন্ট্রোটা দিতে ভুলে গেছি। আমি বাঙাল শাশুড়ি বৌমার থেকে করুণা চৌধুরী বলছি। ভালো আছেন নিশ্চয়ই। খেতে গিয়ে এতক্ষণে মনে হলো আমার পরিচয়টা দিতে। আর আপনারা কেমন আছেন? কিছু মনে করবেন না, আগে বলতে ভুলেই যাই আমি ভালোই আছি। আপনারা ভালো থাকবেন। বাই।